সকলকে অভিনন্দন জানিয়ে আমার আরেকটি অন্যতম টিউটোরিয়াল শুরু করছি স্টক মার্কেট ট্রেডিংয়ের। ভিউয়ার্স, আপনারা অনেক ইন্ডিকেটর সম্বন্ধে অলরেডি জেনে গেছেন। তো আজকে আরেকটা ইন্ডিকেটর সম্বন্ধে আলোচনা করব। এই ইন্ডিকেটরটা দিয়েও কীভাবে ট্রেড করবেন এবং কীভাবে এটি ইনসার্ট করবেন সেটি আমি আলোচনা করব। তো বেশি দেরি করব না, আমরা সরাসরি টিউটোরিয়ালেই চলে যাচ্ছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা চার্ট এনে রেখেছি। এখানে ক্যান্ডেলগুলো শো করতেছে এবং মার্কেট রানিং রয়েছে। এখানে আমরা একটা ইন্ডিকেটর সেটিং করব, যেটিকে বলা হচ্ছে ইনভেলপ সেটিংয়ের জন্য আমরা চলে যাব ইনসার্ট বাটনের পর ইন্ডিকেটর, এবং ইন্ডিকেটরের পর চলে যাব ট্রেন্ড। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডে গিয়ে দেখেন এই যে ইনভেলপ আছে, এই যে ইনভেলপ। এই জায়গাটাতে এটা আসলে এইভাবে থাকে না, এটা সাধারণত এইভাবে থাকে। তো আপনারা করবেন কি, এটা একটু বোল্ড করে নেবেন। আমি বোল্ড করে নিচ্ছি, টিউটোরিয়ালটি দেখতে সুবিধা হবে, এনভেলপটি দেখতে। তো বোল্ড করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপার যে ব্যান্ড রয়েছে, অর্থাৎ এখানে যে ব্যান্ড একটা হবে, সেটি আপার ব্যান্ডের কালার হচ্ছে নীল কালার, আর লয়ার ব্যান্ডের যে কালার সেটি হচ্ছে লাল কালার। তো এখন যদি আমরা এটা ওকে করি, দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ইনভেলপ, এটিকে বলা হচ্ছে ইনভেলপ। ব্যাস, ইনভেলপ দিয়ে এখন আমরা ট্রেড করব কিভাবে, এই বিষয়টি আমরা এখন দেখব। আমরা যদি উপরের যে ব্যান্ডটি রয়েছে, সেই উপরের ব্যান্ডের মানে যদি ট্রেড থাকে তাহলে এটাকে আপ ট্রেন্ড আমরা ধরে নেব। আর এখান থেকে যদি ব্যারিশ ক্যান্ডেল, যেটি অর্থাৎ ডাউন ট্রেন্ডের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল যদি আপনার এই ব্যান্ডের মধ্যে প্রবেশ করে, আমি আবারও বলছি, ব্যারিশ যে ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেল যদি আপনার ব্যান্ডের মধ্যে প্রবেশ করে, তাহলে আপনারা ধরে নেবেন যে মার্কেট ডাউনে আসবে। এটি একটা খুব সুবিধা আর কি, এই ব্যান্ডিংটা দিয়ে ট্রেড করা। তো মার্কেট ডাউনে চলে এসেছে এবং সেই মার্কেট কি সেকেন্ড যে লয়ার ব্যান্ড রয়েছে সেটিকে অতিক্রম করে এক্সিট করে চলে এসেছে। তো এইভাবে মার্কেট তখন কিছুক্ষণ ডাউনের দিকে থাকলো। এবারে যখন দেখব আমরা যে বুলিশ ক্যান্ডেল, যেটি অর্থাৎ আপ ট্রেন্ডের যে ক্যান্ডেলগুলো, সেগুলো যদি ব্যান্ডের মধ্যে প্রবেশ করে, দেখুন এখানে এই ঘটনাটি তাই ঘটছে। এখানে যখন ব্যান্ডের মধ্যে প্রবেশ করেছে মার্কেট, তখন কিন্তু উপরের দিকে চলে গেছে। সেম পরবর্তী যে ঘটনা, এখানেও কিন্তু তাই হয়েছে। ব্যান্ডের মধ্যে যখনই মার্কেট ক্যান্ডেলটি ব্যান্ডের মধ্যে প্রবেশ করেছে, তো মার্কেট তখন ডাউনের দিকে এসেছে। দেখেন এটা শ্যাডো কত পর্যন্ত এসেছে। এটা যে কোনো টাইম ফ্রেমে আমরা দেখতে পাবেন। এটা ডেইলি চার্টে আমরা দেখতেছি। আমরা যদি এই চার্টে যাই, দেখুন এখন কিন্তু মার্কেট এই ব্যান্ডের মধ্যে প্রবেশ করেছে। তো মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। তবে আরেকটু বিষয়ে আপনাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এই ব্যান্ডিংটা যে রয়েছে, ব্যান্ডিংটি ভাঁজ আকারে কিন্তু নিচের দিকে আসতেছে। অর্থাৎ মার্কেট লয়ার মানে ডাউন ট্রেন্ডে রয়েছে, তবে এই ডাউন ট্রেন্ডের আপার লেভেলে এই পর্যন্ত যাবে আর কি। এই ব্যান্ডটি যে জায়গায় শো করতেছে, সর্বোচ্চ মার্কেটটি এ পর্যন্ত যাবে, যেহেতু ব্যান্ডিংটা ডাউনে রয়েছে। 4 ঘন্টার চার্টের কথা বলছি। তো এই ব্যান্ডিং দিয়েও আপনারা কিন্তু ট্রেড করতে পারেন, এই ইনভেলপ দিয়ে। আমি আরেকটু রিভাইজ স্টাডি ছোট্ট এটি ভিডিও, এটি আপনাদের উপকার দিবে। ট্রেড করতে সবগুলো ক্যান্ডেল আপনাকে ট্রেড করতে হবে এমন কথা না। আপনারা এই সুযোগটাই শুধু নেবেন, যখন ব্যান্ডের মধ্যে ক্যান্ডেল প্রবেশ করবে তখন সেই হিসাবে ট্রেড নেবেন। আবার ব্যান্ডের মধ্যে এক্সিট করে চলে গেল, একটু অপেক্ষা করবেন। আবার ব্যান্ডের ভিতরে যখন ঢোকা শুরু করলো, তখন আপনারা সেই ট্রেডটা এন্ট্রি নেবেন। এইভাবে যদি ট্রেড করেন, তাহলে প্রত্যেকটা অ্যাপের প্রফিটে থাকবে। তো আমরা রিভাইসটা নিয়ে আমরা প্রথমে ইনসার্ট বাটনে যাব। এই যে ইনসার্ট বাটনে গিয়ে ট্রেন্ডে গিয়ে আমরা এই যে ইনভেলপ দেখতে পাচ্ছেন, এই ইনভেলপসে যাবেন। ইনভেলপসে গিয়ে ক্লিক করার পর এই যে এরকম দেখতে পাবেন। তো এটি একটা বোল্ড করে দিলে দেখতে সুবিধা হবে। তো এটি বোল্ড করে দেবেন, দেওয়ার পরে আপনি ওকে দেবেন। ওকে দিলে এই যে এই অবস্থা দেখা হচ্ছে। আমি এইখানে আরেকটু বলি যে যখন ব্যারিশ ক্যান্ডেল অর্থাৎ ডাউন ট্রেন্ডের যে ক্যান্ডেলটা রয়েছে, সেটি যদি উপরের যে গ্রিন ব্যান্ড রয়েছে সেটি যদি অতিক্রম করতে যাচ্ছে মনে হয়, বা একটু মনে হয় যে একটা অতিক্রম করতেছে, তখন আপনারা সেল নেবেন। আবার আপ ট্রেন্ডের ক্যান্ডেল যদি অর্থাৎ বুলিশ ক্যান্ডেল যদি এই লাল ব্যান্ডিংটাকে যদি এক্সিট করে, তখন আপনারা বাই নেবেন।
এই ইনভেলপের মাধ্যমে আপনাদের এইভাবে ট্রেডগুলো করতে হবে। এখানে যেমন দেখুন একটা ইনগালফিং, বড় ধরনের একটা ইনগালফিং হয়েছে। এই ইনগালফিংয়ের যে প্রথম যে ক্যান্ডেলটি উপরে গেল, যাওয়ার পরে এই ক্যান্ডেলটি একটু অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে এই ক্যান্ডেল যখন এখানে প্রবেশ করে ফেললো তখন আমরা সেল নিলাম। দেখেন এখান থেকে মার্কেট এই পর্যন্ত কিন্তু এসেছে। আমরা যদি একটু দাগ টেনে দেখাই তাহলে দেখেন এই যে মার্কেটটা এই জায়গার থেকে এসেছে, সরি এখান থেকে আমরা ব্যাক টেস্ট করে দেখি। আমরা ব্যাক টেস্ট করে দেখলে আরও রেজাল্ট পাবো। দেখেন প্রত্যেকটাই কিন্তু একই ঘটনা ঘটছে। যখন মার্কেট উপরের দিকে চলে গেছে, ব্যান্ডের উপরের দিকে, তখন কিন্তু মার্কেট উপরে গেছে, আবার নিচে যখন নিচের দিকে এসেছে। তো ছোট্ট একটি ভিডিও, এবং এটা ইন্ডিকেটরটা খুব ইজি ইন্ডিকেটর। এটি ইনসার্ট বাটনে গিয়ে আপনারা ইনভেলপ অপশনে ক্লিক করলে এটি চলে আসবে, আর এটির মাধ্যমে ট্রেড করবেন। এর ভিতরে যখন ক্যান্ডেল প্রবেশ করবে ডাউন ট্রেন্ডের, তখন আপনারা সেল নেবেন। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেল যখন এর ভিতরে প্রবেশ করবে তখন আপনারা বাই এন্ট্রি নেবেন। আর তারপরে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ব্যান্ডিংটি ভাঁজ কোন দিকে রয়েছে, সেটি মানে উপরের দিকে ভাঁজ নাকি নিচের দিকে ভাঁজ, সেই বিষয়টি লক্ষ্য রাখবেন। লক্ষ্য করে ট্রেড করবেন, ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি ছিল আজকের আমার টিউটোরিয়াল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।